গণ অভ্যুত্থানের পরেও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মনে করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা এই তিনটি শক্তি মিলে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। টিআইবি এর নির্বাহী পরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের সার্বিক চিত্র। দেশে গণতন্ত্র ফেরাতে এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে হবে ভোট, সেই লক্ষ্যে এগোচ্ছে সরকার। টিআইবি মনে করে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলো যে সুষ্ঠু নির্বাচন না চায়, তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই শুনবো আমরা, কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, গণ অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে। দলীয়করণের মাধ্যমে, দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে পেশাগত দলীয়করণ সৃষ্টি করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো কার্যকর করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। সেইখান থেকে অল্প সময়ের মধ্যে 1 বছর 1.5 বছরের মধ্যে পুরো বিষয়টাকে ঢেলে সাজানো খুব একটা সহজ কাজ নয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে সেটিও চিহ্নিত করা জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। এই দুর্বলতাগুলোকে মাথায় রেখেই, বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।